সালাম ও দরুদ শান্তি বর্ষিত হোক আপনাদের প্রতি। তো আবারও সেই ট্রেডিং কমিউনিটির নতুন একটা সিস্টেম নিয়ে এসেছি, সেটা ট্রেডিং অ্যানালাইসিস করার জন্য বেস্ট একটা সিস্টেম, সেটা হচ্ছে ডেল্টা রিভার। ডেল্টা রিভার ব্যবহার করে আপনারা ট্রেডিং করলে আপনাদের ট্রেডের ব্যালেন্স গুলো খুবই ঝুঁকি মুক্ত থাকবে। আসলে আমরা কেবলমাত্র ঝুঁকি মুক্ত ট্রেড করতে চাই না, আমরা ঝুঁকি যুক্তই ট্রেড করি। হ্যাঁ, তো ব্যালেন্সকে সবসময় ফ্রি রাখতে হবে এবং নিজের স্ট্র্যাটেজিকে ডেভেলপ করতে হবে এবং নলেজ গুলো অনেক শক্তিশালী এবং স্নাইপার হতে হবে, তখনই আপনি ট্রেডিং এ টিকে থাকতে পারবেন। তো চলুন, আমরা ডেল্টা রিভার পাশে নিয়ে এসেছি। অতঃপর আমরা একটা কটেক্স নিয়ে নিয়েছি আপনার ব্রোকার, সেটা হচ্ছে ইউএসডি জেপিওয়াই। আমরা ডেল্টা রিভারটা ব্যবহার করতেছি ইউএসডি জেপিওয়াই। ওকে, তো চলুন কিভাবে আমরা ট্রেড করি এবং কি কনফার্মেশন ট্রেড নিব সেখানে আমরা দেখি। তো অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে আমরা কেবলমাত্র র্যান্ডমলি ট্রেড করি না, আমরা অনেক সিস্টেম অ্যাপ্লাই করে ট্রেড করি মার্কেটে। এটা আমার একটা লেভেল, আমার এখানে একটা লেভেল। মার্কেটকে আমি এখানে প্যাকিং করে ফেলেছি, আমি এখানে ব্রোকার দ্বারা প্যাকিং করেছি, আবার এখানে আমার পিওসি লেভেল পেয়েছি, তাই না? কিন্তু মার্কেটের এখানে দেখতে পাচ্ছি পিওসি লেভেলটা ব্রেক করে নাই, অতঃপর মার্কেটটা আমার এখানে আমার একটা লেভেল ব্রেক করে ফেলেছে। তো আমরা যদি একটু আপনার চলে যাই, তাহলে আমরা অবশ্যই এখান থেকে একটা মার্জিনের ট্রেড নিব ডাউনের জন্য। তো নিয়ে এসেছি আমরা। দেখুন মার্কেটটা এখানে ডোজি ক্রিয়েট করবে, অতঃপর ডাউনে আসবে। কেন? কারণ মার্কেট এটুকের মধ্যে আবদ্ধ থাকবে। কোন টুকের মধ্যে? মার্কেট এই টুকের মধ্যে আবদ্ধ থাকবে। হ্যাঁ, অনেক সম্ভাবনা। আসলে নিচে আবদ্ধ থাকুক বা না থাকুক, আমাদের মেন নলেজ যেটা আমাদের, সেটা হচ্ছে মার্কেট এখান থেকে আমাদের প্রফিট দিবে, কারণ আমরা ডাউনের প্রেডিকশন করেছি। তো আমাদের যদি প্রেডিকশন সঠিকভাবে করতে হয়, তাহলে অবশ্যই শক্তিশালী কনফার্মেশন ব্যবহার করতে হবে। দেখুন, মিথ্যা বিষয়ের উপরে ভিত্তি করে কখনো স্ট্র্যাটেজি ডেভেলপ করা যায় না। অতঃপর মিথ্যার উপরে ডিপেন্ড করে আসলে ট্রেডিং করলে আপনার কেবলমাত্র ক্ষতিগ্রস্ত ছাড়া কিছুই হবে না। তো মাশাআল্লাহ, দেখুন কত সুন্দরভাবে আমরা ট্রেডটা প্রফিট করেছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক হিউজ সেলার এখানে আছে, তাই র‍্যান্ডমলি আমরা একটা মার্জিনে আমাদের সেলার পয়েন্ট থেকে একটা আমরা ট্রেড নেওয়ার চেষ্টা করব, যদি আমাদের মার্জিন দেয়। তো মার্কেট একটু আপে যাক। ওকে, মার্কেট যাক। মার্কেট সেলার পয়েন্টে ঢুকেছে, কিন্তু আমি আপার ব্যান্ড থেকে নিব, কারণ এটা আপে যাবে, এটা স্বাভাবিক, কিন্তু আমি সেলার পয়েন্ট থেকে এন্ট্রিটা নিব। ওকে, যদি মার্জিন না পাই তাহলে ওয়েট। ওকে, আমাদের কোথায় ছিল সেলার পয়েন্টটা? আমাদের আপার ব্যান্ড ছিল এখানে, তাই না? ওকে, এখান থেকে আমরা একটা এন্ট্রি এক্সিকিউট, কিন্তু টাইম শেষ। ওকে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে হিউজ পরিমাণে একটা বায়ার ঢুকেছে, তাই না? তার জন্য আমরা ওয়েট করছি, নাহলে কিন্তু আমাদের এখানে সেলারের অ্যাক্টিভ অনেক ভালো ছিল, কিন্তু ডাউনে চলে আসতাম। তো যাই হোক, এগুলো হচ্ছে সমস্ত কিছু বিস্তারিত আপনারা জানতে পারবেন। কিন্তু এটার পরে খুব সুন্দর একটা শর্ট হচ্ছে আমরা নিব, সেটা হচ্ছে ডাউনের জন্য। হ্যাঁ, মার্কেটে বায়ার উইক হয়ে গেছে, পরবর্তী আমরা একটা একটু মার্জিন, আসলে আমাকে মার্জিন আর দিবে না মনে হয়, খুব কোনো ব্রো। ওকে, সমস্যা নেই, আমরা একটা ট্রেড নিয়ে এসেছি। হ্যাঁ, তো আমরা কিভাবে ট্রেডটা নিচ্ছি সেটা হচ্ছে মার্কেটের একটা দেখে, কি যেন বলো, বায়ারের উইকনেস পয়েন্ট দেখে। কিন্তু এটা আমাদের একটা স্ট্রং পয়েন্ট না, আমরা র্যান্ডমলি ট্রেডটা নিয়েছি। আসলে স্ট্রং পয়েন্ট হলে অবশ্যই সেলার জোন এখানে থাকতো, কিন্তু সেলার জন্য আমরা এখানে বায়ারের একটা উইক জোন পেয়েছি, মাত্র সিঙ্গেল বায়ারের উইক জোন। ওকে, তো এখানে যদি সেলার থাকতো এখানে, তাহলে এই পয়েন্টগুলো অনেক স্ট্রং হতো, এখান থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক ছিল। কিন্তু আমি র্যান্ডমলি নিয়েছি শুধু একটা বায়ারের উইকনেস দেখে। তো আমাদের ট্রেডগুলো এরকম হয়ে থাকে। তো দেখুন কত সুন্দর স্নাইপার শট। তো অবশ্যই এই বিষয়গুলো যদি শিখতে হয়, জানতে হয়, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। মার্কেট এত দূর থাকবে, মার্কেট মার্কেট এত দূর। আচ্ছা, মার্কেটের সুন্দর একটা পয়েন্টে চলে এসেছে, মাশাআল্লাহ আমরা ট্রেডটা উইন করেছি। তো দেখা যাক। ওকে, খুবই সুন্দর একটা শট। তো আমরা ফার্স্ট ট্রেড উইন করেছি, দ্বিতীয় ট্রেডটাও উইন করেছি। তো আমাদের নলেজ গুলো এরকম ভাবে কাজ করে। তো ডেল্টা রিভার ব্যবহার করে যদি আপনারা ট্রেড করতে চান, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। দ্বিতীয় পয়েন্টে আমরা উইন করেছি, তৃতীয় আমি একটা র্যান্ডমলি একটা ট্রেড নিয়েছি। কেন নিয়েছি তার বিস্তারিত আপনাদেরকে বলতেছি। হ্যাঁ, তো ট্রেডটা দেখুন কত সুন্দরভাবে ডাউনে আসতেছে, কিন্তু আমি মার্জিনে নিয়েছি, কিন্তু আমাকে এই ট্রেডটা প্রফিট দেওয়ার পসিবিলিটি অনেক বেশি। কেন বেশি তার বিস্তারিত ট্রেডটা শেষে বলবো। তো ততক্ষণ দেখতে থাকুন। আসলে তার পূর্বে আমি বলে নিই, নো ব্রো, সরি, আসলে আমাকে এই ট্রেডটা লস দিয়েছে। লস দিয়েছে আমি মেনে নিয়েছি, কারণ আমি কখনো ট্রেডিং এ ভিডিও কাটিং করি না। আমি চাইলে কেটে দিতে পারতাম, নো প্রবলেম, নো প্রবলেম। তো এখানে দেখুন, এখানে ঘটনাটা কি হয়েছে। এখন মার্কেট অনেক আপে যাবে। হ্যাঁ, সেলারের হিউজ একটা প্রেশার, কিন্তু আপের একটা জোন আছে। তো আমরা একটু দেখি মার্জিনটা আমাদের এখানে কি আছে। আচ্ছা, আচ্ছা, আমার পিওসি লেভেল হিট করে দিয়েছে। অতঃপর মার্কেটের এখানে টিক ভলিউম অ্যাটেন্ড ছিল, মার্কেট ডাউনে চলে আসুক। আসুক, যেতে এটা একটা ভালো একটা কি বলে রেড ক্যান্ডেল হয়, তাহলে পরবর্তী আমরা একটা আপের জন্য চলে যাবো। হ্যাঁ,
তো অনেক বিস্তারিত বিষয় আছে, আমরা একটা ওয়েট করি কারণ আমরা লাইভে র্যান্ডমলি ট্রেড নিচ্ছি। তো দেখতে থাকুন আমাদের ট্রেডগুলো। তো মার্কেটে এখানে সেলার ইন্টারেস্ট ছিল, যার কারণে মার্কেট ব্রেক করে চলে এসেছে। ওকে, বায়ার পয়েন্টে সেলার অ্যাক্টিভ, হিউজ পরিমাণ সেলার ছিল পিওসি লেভেলে। তো আমরা একটা ট্রেড লস করেছি, দুইটা উইন করেছি। তো সমস্যা নেই, একটা লস করেছি, তো আমাদেরকে অবশ্যই পরবর্তী ট্রেডটা খুব স্মুথলি নিতে হবে। সেটা আমরা নিব কিভাবে, তো চলুন দেখান আমরা ট্রেডটা কিভাবে নিই। আমি যদি মার্জিন, ও নো ব্রো, একটু মার্জিন দিই। আমি মনে হয় আমি আর মার্জিন পাবো না। মার্জিন না হলেও কোনো সমস্যা নেই, কারণ আমরা প্রেডিকশন করতেছি ডেল্টা রিভারের কনফার্মেশন নিয়ে কিভাবে আমরা ট্রেডটা করি। আমি আপের জন্য চেয়েছিলাম একটা ট্রেড নেওয়ার জন্য, কিন্তু ওপেনিং থেকে আমি নিতে পারি নাই। একটু আমাকে টাইম দিলে আমি আপের জন্য একটা ট্রেড নিয়ে নিতাম। তো এটা কেন আপে গেল, আমাদের প্রেডিকশনটা আপেই ছিল কেন, কারণ সেলার এখানে উইক হয়েছে, সেটা বায়ার জন্য। ওকে, তো এখান থেকে মার্কেট আপে যাবে অতঃপর এখান থেকে আপে পড়বে, সেটাই স্বাভাবিক। এই জন্য আমি আপে ট্রেড নিতে চেয়েছিলাম, কিন্তু আমি মার্জিন পাই নাই, অতঃপর আমাকে টাইমই দেয় নাই। তো মার্জিন বলতে মার্জিন না, আসলে একটা এই যে রিয়াকশন দেয় ওপেন থেকে নিলেই, যে রিয়াকশনটা দিত এখানে গিয়ে ট্রেডটা পড়তো, তাই না? তো এই জন্য আপনি একটু 1 বা 2 থেকে 3 সেকেন্ড টাইম নেবেন যেন আপনার পজিশনটা ঠিক হয় পরবর্তী আপে নিতে। হ্যাঁ, তো এটা আমরা প্রেডিকশন করছিলাম, সেটা হচ্ছে বা সেলার লেভেল উইক হয়ে গেছিল। সেলার উইক হলে বায়ার ঢোকার পসিবিলিটি অনেক বেশি। মার্কেটের আরো টিক ভলিউম আছে, যেগুলো দেখে আমরা টাইম ভলিউম ইনভেস্ট করে দেখছি যে মার্কেটের কি আছে, মার্কেটের একটা অনেক পসিবিলিটি আছে ডাউনে আসার। তো মার্কেট একটু মার্জিন দেখ। নো ব্রো, আমি কেন পাচ্ছি না, কারণ এটা আমাদের পিওসি লেভেল। হ্যাঁ, আমাদের এটা মার্কেটের পিওসি লেভেল, পিওসি লেভেল থেকে মার্কেট পড়ে যাবে। দেখেন ডেল্টা রিভার আমাকে বলে দিয়েছে 15 মিনিটের ক্যান্ডেল রেঞ্জের একটা থিওরি। এই মার্কেট এখান থেকে কি বায়ার পূর্বে এখানে ক্লোজ দিয়েছে সেলারের পয়েন্টে, পরবর্তী ডাউন পড়বে। হ্যাঁ, তো আচ্ছা, আমরা ট্রেড নিয়েছি দুইটা, আর প্রেডিকশন করেছি একটা, লস করেছি, আরো দুইটা প্রেডিকশন করেছি পরপর, কিন্তু আমি ট্রেডটা নিতে পারি না। শুধু কিসের জন্য, আমাদের মার্কেটের ফ্যাক্সুয়ালের জন্য। তো সমস্যা নেই। তো আমরা আমাদের প্রেডিকশন গুলো সঠিক হয়েছে, আমরা 4টা প্রেডিকশন করেছি, তার মধ্যে কয়টা আমাদের এটা দিয়ে 4টার মধ্যে 5টা করেছি, তার মধ্যে 4টা প্রফিটে আসছে এবং কি একটা লস গিয়েছে। তো মার্কেট এখানে একটা রেঞ্জিং ক্রিয়েট করার চেষ্টা করবে, মার্কেট দেখা যাক, আমরা একটু ওয়েট করব। মার্কেট এখানে কি, এখানে মার্কেট একটা রেঞ্জিং ক্রিয়েট করার চেষ্টা করবে, কারণ ডোজি বা এরকম এখানে রাউন্ড নাম্বার থেকে এটুকের মধ্যে। হ্যাঁ, কারণ এটা আমাদের পিওসি লেভেল বক্স, যতক্ষণ না ব্রেক করবে ততক্ষণ আমরা কোনো ডিসিশন নিতে পারবো না। দেখুন এখানে এইরকম ভাবে এটুকের মধ্যে আবদ্ধ থাকার অনেক চেষ্টা করবে। তো এখান থেকে মার্কেট বের হয়ে গেলে তারপরে আমরা ডিসিশন নেব মার্কেটের কোথায় বায়ার এবং সেলার অ্যাটেন্ড আছে। হ্যাঁ, তো আচ্ছা, এই পর্যন্ত আমরা আগে আপনাদেরকে বলি ডেল্টা রিভারের বিষয়টা। ডেল্টা রিভারটা অ্যানালাইসিস করে মার্কেটে ট্রেড করলে অনেক সুন্দরতম বিষয়গুলো আপনারা ধরতে পারবেন, কারণ বায়ার সেলার কম্বিনেশন গুলো বুঝতে পারবেন। দেখুন এটা তো আমি বলেছি বলে এরকম না, মার্কেটে আমি ডেল্টা রিভারের কনফার্মেশন নিয়ে বলছি এটুকের মধ্যে আবদ্ধ থাকবে কেন, কারণ এখানে দেখেন একটা পিওসি লেভেল আছে, যে পিওসি লেভেলটা আমাকে ডেল্টা রিভার দেখাই দিচ্ছে মার্কেট এটুকের মধ্যে থাকার সম্ভাবনা অনেক বেশি। তো দেখুন এটুকের মধ্যেই আছে, যার কারণে মার্কেট এখানে এরকম ফ্যাক্সুয়েল তৈরি করলো বা ডোজি তৈরি করলো। তো আচ্ছা, মার্কেটে বায়ার উইক হয়েছে, এখন সেলার ব্রেক করে চলে আসতে পারে, কিন্তু আবার এই এটুকের মধ্যে আবদ্ধও থাকতে পারে। ইনডিসিশনাল মুভমেন্ট আমরা ওয়েট করব, তবে বায়ার না যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখানে বায়ারের ওপেন উইকনেসটা আমরা দেখতে পেয়েছি, তাই না, যেটা ডেল্টা রিভার বলেছে। তো আসলে সেলার আসবে, তো তবে সেলার এসে এটাকে ব্রেক না করতেও পারে এই লেভেলটাকে, তবে ব্রেক করে দিয়েছে, কিন্তু বায়ার আসার কোনো সম্ভাবনা নেই। কেন, কারণ এখানে বায়ার উইক। তো ডেল্টা রিভারের সমন্বয়ে সবকিছু দেখতে পাচ্ছি, বা দেখতে পাচ্ছি বলে যে প্রত্যেকটা ট্রেড উইন হবে এরকম না। মার্কেটে কি আমাদেরকে মানি ম্যানেজমেন্ট বা ট্রেডিং এর রুলস যেগুলো আছে সেগুলো মেনটেন করে ট্রেড করতে হবে। দেখুন এই যে দেখেন এই রেঞ্জটাকে কত সুন্দরভাবে রেসপেক্ট করছে, কেন, কারণ এটা একটা পিওসি লেভেল বক্স। তো আমি বলছি বলে এই ঘটনাগুলো ঘটছে এরকম না। বিষয় হচ্ছে মার্কেট এরকম ভাবে চলে, যেটা ডেল্টা রিভার খুব সুন্দরভাবে বলে দেয়। বলে দেয় বলতে ডাটা কালেকশন করে, এবং ডাটা কালেকশন করে আমাদেরকে বলে। তো দেখুন আমরা এইরকম ভাবে স্নাইপার শট গুলো বেছে নিই, আমরা লাইভে ট্রেড করে দেখাই। আমরা এরকম ভাবে ডেল্টা রিভার যারা শিখতে চাই, আপনাদেরকে একটা কথা বলি, ট্রেডিং কমিউনিটিতে আসলে ডেল্টা রিভারটা পুরোটাই সিক্রেট পার্ট, এটা কেউ বলে না এবং শেখায় না, কারণ এটা আসলে সিক্রেট। আর শেখাবে বলতে আসলে এই বিষয়গুলো নিয়ে বাঙালিরা এতটা ভাবে না। তো যারা এই বিষয়গুলো শিখতে চান, জানতে চান, আমার প্রতি মাসে ব্যাচ রানিং থাকে। আপনারা যাদের ইচ্ছা, যাদের মনে হয় যে না এখান থেকে কিছু করা যাবে, বা না আমি ট্রেডিং এ ইনভেস্ট করব, অনেক শিখেছি কিন্তু ডেল্টা রিভারটা কনফার্মেশনের জন্য আমি শিখতে চাই, তারাই কেবলমাত্র আমার সাথে যোগাযোগ করবেন। প্রতি মাসের 5 তারিখে আমার ব্যাচ রানিং হয়, চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ওকে, তো হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর এই যে
বাংলাদেশে যারা ট্রেডিং কমিউনিটি আছে যে সবগুলো আপনার র্যান্ডমলি যারা ইউটিউবে কি করে মার্কেটিং করে অথবা ফেসবুক টিকটকে মার্কেটিং করে গ্রুপ গ্রুপ ক্রিয়েট করে অ্যাফিলিয়েট করে এনাদের কাছ থেকে একটু দূরে থাকবেন। বিশেষ করে ওনারাই কেবলমাত্র আমাদেরকে অনেক ক্ষতি বয়ে এনে দিচ্ছে। অনেক ক্ষতি বয়ে এনে দিচ্ছে। তো দেখুন এটা আপে যাবে কেন? কারণ পূর্বেও সেলার উইক ছিল, এখানেও সেলার উইক। এখন আসলে আপে যাবে, ব্রেক করলে আপে ব্রেক করবে, হ্যাঁ? তো এগুলো হচ্ছে সবই হচ্ছে আপনি দেখতে পাবেন যদি আপনি বিষয়গুলো বুঝতে পারেন, হ্যাঁ? তো অবশ্যই বিষয়গুলো শিখতে হবে। যারা শিখতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।